আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো দেখেই বুঝতে পারছেন যে আমি রান্নাঘরে ঢুকে পড়েছি। তবে রান্নার জন্য নয়, মেয়েকে চা করে দিব। আজকে একটু হন্তদন্ত লেগে গিয়েছে, কারণ আমি সকালবেলা উঠতে পারিনি। তো এখন বাজে ঘড়িতে 6:30, আর আমি এখন উঠে পড়েছি। আর মেয়ের টিউশন 6:45 থেকে, তাই তাড়াতাড়ি করে ভাবলাম আগে মেয়েকে চা দিয়ে দিই। দুধ ফুটে গেছে, চাটা করে নিই তাড়াতাড়ি করে। সত্যি একটু যদি দেরি করে উঠা যায় কি না, একদম তাড়াহুড়া লেগে যায়। ওইদিকে মেয়ে বলছে চুল বেঁধে দাও, এদিকে বলছে যে আমাকে জলটা দিয়ে দাও। একদিন একটু দেরি করে ওঠা মানেই সব লেট হয়ে যাওয়া। তো আমি তাড়াতাড়ি করে ওকে আগে চাটা দিয়ে দিই, দিয়ে তারপর আমি ওর জলটা দিব ব্যাগে। আজকে কিছু খেতে চাইলো না, ছাতু খাই ও, ছাতু না হলে চা হরলিক্স এগুলোই খায়। তো আজকে বলছে যে না মা, আজকে আমি ছাতু খাবো না। বললাম ঠিক আছে, তাহলে চা খেয়ে নাও। এই যে মেয়ে, হ্যাঁ ফ্যান চালিয়ে দাও। মেয়ে রেডি হয়ে গেছে, চাটা খেয়ে নাও। যে চা আর বিস্কিট দিয়ে দিলাম, খেয়ে নাও, তাড়াতাড়ি করে খেয়ে নাও। যাই বন্ধুরা, আমি আগে জলটা ওকে রেডি করে দিই। মেয়ে আর কর্তামশাই বেরিয়ে যাচ্ছে, কর্তামশাই রেখে চলে আসবে। মেয়ে বলছে যে মা দেরি হয়ে গেছে, টাটা। জল খেয়ে নেবে। মেয়েকে পাঠিয়ে দিয়েছি, আর দিয়ে নিয়ে এই যে ঘরে ঢুকে পড়লাম তাড়াতাড়ি করে। এখন এগুলো গুছিয়ে নি, এলোমেলো হয়ে আছে সব। এগুলো একটু মুছে নিলে খুব ভালো হয়, তাহলে কি ধুলো পড়ে না। তাহলে এত ধুলো কিনা, একটু করে হালকা মুছে নি, আর সপ্তাহে একদিন করে ডিপ ক্লিন করে নি, তাহলে ধুলোটা খুবই কম হয়। আর এই জায়গাটাতে তো চুল সবসময়। ঘর দোয়ার মুছা হয়ে গেলে এবার যা একটু ঝাড় দিয়ে দিই। আর ঝাড় দেওয়ার সময় আমি এগুলো উপরে উঠিয়ে দিই, তাহলে না ঝাড় দিতে সুবিধা হয়। না হলে ধুলা একটু ওদিক ওদিকে থেকে গেলে বের করা যায় না। তো চলুন আগে আমি ঝাড় দিয়ে দিই। তোমার ওদিকে সব হয়ে গেল, মানে সব বলতে ঘর দোরের জিনিসপত্র মোছামুছি, ঘর দোর ঝাড় দেওয়া। এবার মাসি আসবে, মাসি এসে শুধু ঘর দোরগুলো মুছে দিবে। আর কিছু রাত্রের বাসন আছে, রাত্রেবেলা কালকে ধুতে পারিনি, তো এখন এই বাসনগুলো ধুবো, দিয়ে তারপর ফ্রেশ হবো আমি আবার। বেশিরভাগ বাসনগুলো আমি মেজেই রাখি, মাসি এসে এক দুটো কড়াই থাকে শুধু, ওইটাই মাঝামাঝি করে। তাহলে একার উপর ছাড় পড়ে যাবে ওর, সব যদি রেখে দিই, তাই না বন্ধুরা? পিঁপড়ে মারা চক নিয়ে আসতে হবে, ছোট ছোট পিঁপড়েগুলো, এই যে গরমের দিনে খুবই। আমি যখনই বাসন মাজি তখনই আমি এই জায়গাটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি, সে জবারই বাসন মাজি দিনে। এই যে ভাতের জলটা আমি রেডি করে রাখলাম, আর চালটাও ধুয়ে রাখলাম। কিছু না, এখন বসাবো না, এখন বসাবার দরকার নেই, এটা রেখে দিলাম। আর যাই ফ্রিজ থেকে কিছু জিনিস আছে ওগুলো বের করে। আজকে ভাবছি একটু কি করব, ডাল কদ্দু ভাবছি করবো, আর একটা আলু পটলের তরকারি, কারণ কালকের মাছের তরকারি একটু থেকে গেছে।
আলু পটল করবো না না ভেন্ডি করবো না, ইচ্ছে নেই ভেন্ডি খাওয়া। ও আমের টক করতে হবে, কর্তামশাই আগেই বলে দিয়েছে যে আমের টক করবে, গুড় দিয়ে আমের টক না, হ্যাঁ এই যে গুড় দিয়ে আমের চাটনি, গুড়টা নিয়ে এসছে কালকে। আমি ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে নিলাম। এবার ভাবছি যে যাই একটু চা বা কিছু একটু টিফিন করি। আজকে আমার আবার ইচ্ছে করছে না, একটু গরমই লাগছে। কালকে কি রেমাল এসে তো ঠান্ডা করলো ঠিকই, কিন্তু আজকে রেমাল গিয়ে আবার সব গরম করে দিল, যেরকমকার সেরকমই হয়ে গেল। তো ইচ্ছে করছে না, এই জন্য মানে কি এই যে ঠান্ডা গরম চলছে, এগুলোর জন্য অসুখ বিসুখও হচ্ছে বেশি, বলে শরীর সব সময় ব্যথা ব্যথা ভাব এগুলো লেগে থাকছে শরীরের মধ্যে। তো যাই দেখি কি টিফিন করছি, করে নিয়ে তারপর রান্না বসাবো। রান্নাঘরে ঢুকে পড়েছি, আর কি বন্ধুরা, হ্যাঁ আমাদের কি ছুটি আছে, রান্না করতেই হবে, নাহলে খাবো কি, তাই না? তো এই যে রান্নাঘরে ঢুকেছি, আর ওই যে সেদিন মুগ ডালটা নিয়ে এসেছিলাম, তো সেটা ভেজে রাখবো, তাহলে সুবিধা হয় আর ভালোও থাকে, অনেক দিন চলে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে আলু পটল ঝিরিঝিরি করে কাটা হয়ে গেছে, আলু পটল একটু ভাজা করব। আর এখানে প্রেসারটা রেখেছি, প্রেসারে রয়েছে এই মুগ ডাল আর কদু সিদ্ধ করে, কদু মানে লাউ সিদ্ধ করলাম, ওটা মাছের মাথা দিয়ে করব, বেশ সুন্দর হয় খেতে। লাউ আর মাছের মাথা আর মুগ ডাল যদি একসাথে করা যায়, ওটা করব। যাই আমি একটু এই ডালটা ভেজে নিয়ে আগে, তেল দিয়ে দিয়েছি কড়াইতে, গরম হয়ে গেছে। আর এই যে আলু পটলটা ভেজে নিই, তারপর মাছের মাথাটা ভাজবো। আমি আলু পটলটা নর্মালি ভাজি, অত কিছু দিই না এটাতে, একসাথে করলে পরে একটু হলুদ লবণ আর জিরে গুঁড়ো দিই, আর কিছু দিই না, আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিই। যাই ভেজে নিই আগে এটা। কর্তামশাই বসে পড়েছে খাওয়ার জন্য, কারণ একটা বেজে গেছে তো খিদে পেয়ে গেছে। তো যাই দিয়ে দিই। তো তার আগে দেখে নেন আজকের মেনুতে কি রয়েছে। এই যে ভাত, লাউ আর মাছের মাথা দিয়ে মুগ ডাল, এটা হচ্ছে কালকের মাছের তরকারি যে করেছিলাম সেটা থেকে গেছিল সেটা, আর এটা আলু পটল ভাজা, আর এই যে আমাদের সবার প্রিয় গুড় দিয়ে আমের চাটনি। তাহলে চলুন বন্ধুরা আগে খাওয়া দাওয়াটা সেরে নি, কারণ কর্তামশাই বসে পড়েছে, না হলে বলবে যে তুমি শুধু ভিডিও করতে থাকো, খেতে হবে না তোমাকে। সেটা না, আসলে একটা বেজে গেল তো, খাওয়া দাওয়া করবে, আবার বের হবে একটু কাজে, তার জন্য। মেয়ে অনেকক্ষণ ধরে বলছিল খাবো খাবো, কি খাবো ভেবেই পাচ্ছে না, এটা ওটা কত কিছু বলার পর তারপর বললো যে আমাকে পাউরুটি দাও, দুধ পাউরুটি। তো এই যে মেয়ের কথায় একদম বলে না, আব্বুরা একেবারে আগে দিকে হাজির, মেয়ে কিছু বললো মানে হবে না। দেখুন বন্ধুরা নিয়ে চলে আসলো, এই যে পাউরুটি নিয়ে চলে আসলো। আনলে ওই আম্মি, এই যে এই না শোনা রেডি করে দিচ্ছি, এই দেখুন নিয়ে চলে এসছে। তো যাই, মেয়ে দুধ গরম নিয়ে আছে, তো মেয়েকে দিয়ে দিয়ে একটু দুধ পাউরুটি খেতে, আসলে অনেকক্ষণ ভাত খেয়েছে তো মেয়ে আগেই খেয়ে নিয়েছিল তার জন্যে। তো এই যে দুধও গরম করা আছে, তো দিয়ে দিয়ে একটু। আর এই যে আমাদের চাটা হয়ে গেল, চাও হয়ে গেল আমাদের। আর এই যে এদিকে রয়েছে মেয়ের জন্য পাউরুটি, আর এই যে দুধ, মেয়ে খাবে পাউরুটি দুধ, আর আমরা খাবো এই যে এই চাটা দুজনে মিলে, এক কাপই খেয়ে নিব দুজনে, গরম করছে তো আর বেশি ভালো লাগছে না। তো চলুন বন্ধুরা খেয়ে নি তাহলে। ঘরে সবাই বসে আছি, একটু গরম করছিল বলে বসলো সবাই, কর্তামশাইও চলে আসলো কাজ থেকে, এসে নিয়ে মেয়ের কাছে বসেছে। সেই যে গল্প গল্প, পড়ার নামে গল্প, দেখুন বই খাতা আগে দিকে ছড়ানো, কিন্তু গল্প চলছে। আর এদিকে কর্তামশাইও মোবাইল দেখছে, তাই বললাম যে তোমাদেরকে পড়াশোনা করতে হবে না, তোমাকে তুমি ছেড়ে দাও, এত গল্প গুজব চলছে তখন থেকে। আমি আজকাল কুড়ে হয়ে গেছি। আমি তখন ডেইরি মিল্ক খাচ্ছিলাম, ডেইরি মিল্ক না খেয়ে এই বাক্সের মধ্যে ডেইরি মিল্কের মা দেখছেন বন্ধুরা, কাণ্ডটা দেখছেন, এটাও ফেলতে যায়নি, দেখছেন কি বলবো একে আমি, মাঝে মাঝে না এমনই করে, খুব দুষ্টু হয়ে যাচ্ছে, দুষ্টু দুষ্টু একদম দুষ্টু।
তো আর কি বন্ধুরা, চলুন তাহলে আজকে গল্প গুজব করি এদের সাথে, না হলে হবে না আবার। তো আজকের দিনটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।